একটানা 13 বছর মক্কায়, 40 থেকে 53, এই 13টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এই 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রকারে যত আইটেমের জুলুম হইতে পারে, নির্যাতন হইতে পারে, বিরোধিতা হইতে পারে, সকল আইটেমে মক্কার কাফেররা, কুরাইশরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের কাজ, এই তাবলীগের কাজ, আল্লাহর দ্বীন প্রচারের এই কাজে বাধা দিয়েছে প্রতিদিন 13টি বছর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজবুত সিদ্ধান্ত ছিল যে কোনো মূল্যে জীবন দেওয়া পর্যন্ত আল্লাহর নবীর ফয়সালা ছিল, আমি আমার এই দাওয়াত, আমার আল্লাহর পক্ষ থেকে এই আদেশ, ঈমানের কালেমার এই আহ্বান আমি 1 মিনিট 1 দিন বন্ধ করব। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার হাতে, ডান হাতে আসমানের সূর্য এনে দাও, আর বাম হাতে যদি আসমানের চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি আমাকে বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি মুহাম্মদ এই দাওয়াত ছাড়ব। হাত্তা উনাফিজাহা, এই কালেমা জমিনে প্রতিষ্ঠিত হবে, আও আমুতা ইলাল্লাহ, অথবা আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব, এটাই সমাধান। বিকল্প কোনো অপশন নাই, মাঝখান দিয়ে কোনো সুরত নাই, সমঝোতা নাই। আমি বলবো, তোমাদের যত আইটেমের জুলুম হোক আমি বলবো। আরেক হাদিসে আছে, হাদিসের অংশ, হাত্তা তানফারিদা সালিফাতি, আল্লাহর নবী বলছে, আমার এই গর্দান আমার দেহ থেকে আলাদা করা পর্যন্ত আমি কালেমার দাওয়াত দিতেই থাকব। আচ্ছা, এটা তো বুঝলেন। এইবার আরেকটা কথা বুঝেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মের আগ থেকেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই মক্কার কাবা ঘরের হজ, এই হজ্জের কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই চালু হয়েছে। নবীজির জন্মের আগেও এই মক্কার মধ্যে হজ্জের কার্যক্রম চলমান ছিল। নবীজির জন্মগ্রহণের পরেও এই মক্কার পুরা 53 বছর নবীজির হায়াতের, ইসলাম প্রচারেরও 13 বছর এই হজের কার্যক্রম চলমান ছিল। বাকি কথা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ্জের মূল কার্যক্রম আল্লাহর হুকুম মতে চালু করে দিয়ে গেছিলেন, দীর্ঘ বছরের ব্যবধানে ধীরে ধীরে লোকেরা এটার মধ্যে নিজস্ব নতুন নিজস্ব বিদআত, কুসংস্কার, সামাজিক বিভিন্ন প্রথা চালু করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মূল হজ আল্লাহর পক্ষ থেকে যেটা ছিল, এটারে বিগড়াইয়া একদম লন্ডভন্ড করে ফেলছে। কিন্তু যাই বানাইছে বেদাত, কুসংস্কার কইরা, এই সবটার নাম ছিল হজ। যদিও এটার মধ্যেই তারা মূর্তি পূজা, শিরিক, কুফরি অনেক কিছু চালু করে দিছিল। যাই হোক, এটা চলমান ছিল। আর এই হজ্জের মৌসুমে প্রতি বছর মক্কা নগরী এবং তার আশপাশের দূর দূরান্ত থেকে মানুষ, যদিও মূর্তি পূজক ছিল, কিন্তু হজ করতে আসতো কাবা ঘরের কাছে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর একটানা এই হজ্জের মৌসুমে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষ আসতো হজ করার জন্য, তো তারা তাবু করে করে থাকতো মানুষ, ভিনদেশীরা। বিশেষ করে মক্কার থেকে কাছাকাছি মিনা, এখনো যেখানে তাবু আছে, হাজি সাবরা গিয়া থাকে, এই মিনার পুরা অঞ্চল চতুর্দিকে বহির্বিশ্ব মানে অন্য জায়গার থেকে আসা মানুষগুলো তাবু গাইরা হজের সময়টা এখানে থাকতো, ওই জাহিলি যুগেই। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর মক্কায় এই তাবুগুলোতে গিয়া গিয়া হজ্জের সময় অন্যান্য অঞ্চলের মানুষগুলোকে 1 জন 2 জন 10 জন 5 জন যাই পাইতেন, যাকে কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। তাবুতে ঘুরে ঘুরে দুয়ারে 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 দুয়ারে, কখনো 1 জন, কখনো 2 জন,
কখনো 10 জন, কখনো 5 জন, যা পাইতেন তিনি শুধু বলতে থাকতেন, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে কখনো উপরে, কবি দর বদর, কখনো দুয়ারে দুয়ারে। এই ছিল নবীজির দাওয়াত, কালেমার দাওয়াত, দাওয়াত ও তাবলীগের এই মেহনত। তো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন অন্যান্য অঞ্চলের মানুষদেরকে, হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে 13 বছর ছিলেন, এই 11, 12, 13 এই শেষের 3 বছরে, এর মধ্যে 11তম বছরে এই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিভিন্ন তাবুতে যাইতে যাইতে একদিন নবীজি এই হজ্জের মৌসুমে 11তম বছর 6 জন এমন লোক পাইছেন যারা ছিল এই আজকে যেটা মদিনা, ওই সময় নাম ছিল ইয়াসরিব, ওই অঞ্চলের মানুষ। নবীজি তাদেরকেও কালেমার দাওয়াত দিছেন ধারাবাহিকভাবে। এরা 6 জন নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পর একমত হইছে যে আমরা ইহুদিদের মুখে মদিনায় ইয়াসরিবে শুনছি শেষ জামানার একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার বংশ হবে কুরাইশ। এভাবে যেমনে যেমনে শুনছে, নবীজি পরিচয় দেওয়ার পরে এমনি এমনি 100 মিলছে সব কিছু, একেবারে দাগ নম্বর খতিয়ান BS CS RS সব মিলছে বালামত। এই 6 জন মাশওয়ারা কইরা, পরামর্শ কইরা নবুয়তের 11তম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে কাছে হজের মৌসুমে মক্কায়, যদিও তারার বাড়ি হলো মদিনা মানে ইয়াসরিব, ওইখানে তারা এই 6 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরা ফিরে গেছে এলাকায়, এরা এবার দাওয়াতি কাজ করছে। পরের বছর, আমি সংক্ষেপে বলতেছি, পরের বছর মানে 12তম বছর এরা আগের 5 জন ওই গত বছরের আর নতুন করে আরো 7 জন লোক ওই ইয়াসরিব মদিনার থেকে আনছে। আইনা এবার হলো কয়জন? এই দ্বিতীয় বছর 12 জন ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে 12তম বছরে ওনারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হইল এবার 12 জন। তৃতীয় বছর, এ মানে শেষ বছর, 13তম বছর নবীজির মক্কার জীবনের 13তম বছর। এই দিন, এই বছরে হজ্জের সময় ওই ইয়াসরিব থেকে এই 12 জন মেহনত কইরা এক বছরে এইবার তারা নতুন করে লোক আনছে সর্বমোট 72 জন। 72, এর মধ্যে 70 জন পুরুষ, 2 জন নারী। এই 72 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন কথাটা বুঝেন, এই তৃতীয় বছর মানে 13তম বছর কালেমা পড়ছে কতজন? কথা বলেন না, 72 জন। এরা এই যে 13 বছর নবীজির উপরে অকথ্য জুলুম নির্যাতন চলতেছে, এটি তো আজ যে 3 বছর ধরে তারা শুনছে না, এরাও শুনছে। বিস্তারিত শুনে তারা দ্বিতীয় বছর থেকেই 12 জন যে বছর আইছিল সে বছরই তারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মদিনা ইয়াসরিবে চলেন, আমরা সেখানে আপনাকে আশ্রয় দেব, আপনার দ্বীনের কাজে আমরা সাহায্য করব, যে কোনো রকমের সহযোগিতা আমরা করব, আপনি আসেন আমগো এলাকায়, হিজরত করে চলে আসেন। আল্লাহ নবী ওই বছর ফিরায় দিছে যে না, আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখব, আমার আল্লাহর ফয়সালা যখন তখন। কিন্তু এই শেষ বছর 13তম বছর যখন, মানে তৃতীয় বছর যখন, এবার মুসলমান হয়েছে কত? 72 জন। এবার সংখ্যাটা একটু ভারী কিনা? এবার 72 জন এক যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরালো অনুরোধ করছে, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবে আপনি আর এই মক্কায় থাইকেন না, আপনার উপরে দিনকে দিন জুলুম, অত্যাচার, নির্যাতন সীমা ছাড়ায় গেছে, আপনি আমাদের ইয়াসরিবে আসেন, আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করবে, বাকি লোকরাও, আর আমরা আপনাকে আপন করে নেব। এই বছর আল্লাহর ইশারায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিছে, রাজি হইছে আর কি, যে ইনশাআল্লাহ আমি রাজি হলাম, কিছুদিনের মধ্যেই আমার সাহাবীরা হিজরত করবে, আর আল্লাহ তাআলা চূড়ান্ত যখন টাইম বলবে তখন আমিও হিজরত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথাটা বুঝেন,
একথা তখন সিদ্ধান্ত হইল, তখন মক্কার কয়েকজন সাহাবী ওই মদিনার ৭২ জনকে বলল যে তোমরা যে নবীকে নিবা, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, উনি তখনও কালেমা পড়ে নাই, কিন্তু ওই তৃতীয় বায়াতের সময়, তৃতীয় বছর নবীজি উনাকে সাথে রাখছিলেন, ওনাকে আদর করত, তখপরে কালেমা পড়ছে। এই চাচা বিশেষ করে বলছে মদিনার এই ইয়াসরিবের ৭২ জনকে যে তোমরা যে আমার ভাতিজা মুহাম্মদকে নিতে চাচ্ছ, গোটা মক্কা সমস্ত কুরাইশ কিন্তু তার বিরুদ্ধে। এখন তাকে যে তোমরা সেখানে নিবা, তাকে নিরাপত্তা দিতে হইলে, আশ্রয় দিতে হইলে তোমরা কিন্তু এই কুরাইশদের, মক্কার লোকদের ভীষণ বিরোধিতার মুখোমুখি হইবা, যুদ্ধ করতে হবে, জান বাজি রেখে, লড়াই করে, জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকে তোমরা রক্ষা করতে হবে। এখন বুঝে শুননা তোমরা বলো নিবানি? কথা বুঝছেন কি না বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীরা ৭২ জন, ওনারা এক বাক্যে বলছে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে হলেও আপনাকে রক্ষা করব, আমরা রাজি, আমরা আমাদের সব দিয়া, আমাদের জান, আমাদের মাল সবটুকু দিয়ে, সর্বস্ব দিয়ে আমরা আপনি এবং আপনার অনুসারী মক্কার মুসলমানদেরকে নিরাপত্তা আশ্রয়ের জন্য যা করতে হয়, জীবন দিতে হলে জীবন দেব, যা বলেন আমরা তাই রাজি, আপনি আসেন। এই সাহাবীরা যখন এ কথা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সম্মতি দিছে। তখন ৭২ জনের মধ্যে একজন সাহাবীর নাম ছিল মদিনার, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মদিনার এই ইয়াসরিবের এই ৭২ জনের একজন। উনি আবার দাঁড়াইছে, দাঁড়াইয়া উনি আবার বলছে, হে আল্লাহর নবী মুহাম্মদ, সাফ সাফ আল্লাহর ব্যাপারে আমাদেরকে কি দিতে হবে আর আপনার ব্যাপারে আমরা কি দিতে হবে আপনারে, আপনি আমগো এলাকাত আইলে এটা আবারও ক্লিয়ার পরিষ্কার বলেন, আমরা এই কথার উপরে আপনার হাতে হাত রাইখা বায়াত হইতে রাজি। কাটসাট কথা, মানে আমরাও যাতে কোনো সন্দেহ না রাখেন আর আমরাও যাতে কোনো না ঘাবড়াই, আমরা ডাইরেক্ট আপনার হাত রাখবো, আমরা বায়াত হব, অঙ্গীকারাবদ্ধ হব। আপনি কোন পরিষ্কার কি কইতে চান, কি চান আপনি আমাদের? কথা বুঝছেন কি না? আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইটা কথা বললেন। এক নাম্বার, আল্লাহর ব্যাপারে তোমাদের কাছে আমার চাওয়া, জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করতে পারবা না, আল্লাহকে ছাড়তে পারবা না। দুই, আমার ব্যাপারে তোমাদের কাছ থেকে আমার ওয়াদা নিতে চাই, আমাকে রক্ষা করতে গিয়ে আমার ইসলামের জন্য তোমরা তোমাদের জান, তোমাদের মাল সবটুকু দিতে, এমনকি শহীদ হওয়ার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তবুও তোমরা দিতে রাজি। এই কথার উপরে তোমরা আমার হাতে বায়াত হবে। খোদার কসম, তাফসীরের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে, এই ৭২ জন সাহাবী ইয়াসরিবের, ওনারা বলছে, হে আল্লাহর রাসূল, আমরা উভয় কথার উপরে রাজি, মৃত্যু পর্যন্ত জবান দিলাম আল্লাহর সাথে শিরিক করব না, জীবনের সবটুকু হারাইতে রাজি, আল্লাহকে হারাবো না। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহকে হারায় না, মুমিন আল্লাহকে ভুলে না, বাপ ইমানদার আল্লাহকে ভুলে না। আজ আমরা শুধু খাট পালং আর সোফা, আজ আমরা শুধু ঘর বাড়ি আর বিল্ডিং, আজকে শুধু আমরা দুনিয়ার একটু মাতবরি, এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দেই, আখিরাতকে ছেড়ে দেই। ৭২ জন সাহাবী মজবুতভাবে বলছে, আল্লাহর সাথে শিরিক করব না, আল্লাহকে ছাড়ব না। দুই, ওনারা বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা পরিষ্কার ওয়াদা দিলাম আবারও আপনার জন্য, ইসলামের জন্য, বিশেষ করে আপনি নবীর জন্য আমাদের জান, আমাদের সম্পূর্ণ মাল পুরাটাও দেব, এবং আপনি যদি বলেন আপনার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনার ইজ্জত, আপনার সম্মান, ইসলামের মর্যাদা রক্ষার জন্য আমাদের প্রিয়র জীবনটুকু আমরা বিলিয়ে দেব, এটা আমরা 100% রাজি, আমরা ওয়াদা দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৭২ জন সাহাবীর কে এই নিজের হাত মুবারকের উপরে রাইখা
বায়াত করাইছেন এই কথা, আল্লাহর সাথে শিরিক করবা না, ইসলামের জন্য, আমি রসুলের জন্য নিজেদের জান মাল সবটুকু দিবা, প্রয়োজনে শহীদ হবা, জীবন দিবা, এই ওয়াদা করো। সাহাবীরা বায়াত করছেন, ওয়াদা করে ফিরে গেছেন। এই অবস্থায় এই বায়াত, এই শপথ, এই অঙ্গীকার, এই মজবুত সিদ্ধান্তের উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা তখন সূরা তাওবার এই 111 নম্বর আয়াত নাযিল করছে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ঘোষণা দিছে, বন্ধু কারবারটা করলো কি? আপনার অনুসারীরা বলল জান এবং মাল পুরাটাই দিবে তারা আপনার জন্য, দ্বীনের জন্য। বন্ধু আমিও ঘোষণা দিলাম, আমিও ওই জান আর মাল, আপনার এই সাহাবী এদের জান আর মাল আমি আল্লাহ আরশ আজিম থেকে বলতেছি আমিও কিনে নিলাম, বিনিময়ে আমার জান্নাত দিয়ে দিলাম। ওরা বলছে জান আর মাল দেবে, আমি আল্লাহ নিলাম, আমি কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, ঈমানদারদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, এই মূল্যে যে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলে বন্ধু এরা ওয়াদা দিয়েছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা জীবনপণ মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় জীবন দেবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, ঈমান বাঁচানোর জন্য, ইসলামের জন্য তারা যুদ্ধ করবে, জিহাদ করবে, তারা সংগ্রাম করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাফের বেঈমানকে মারবে এবং প্রয়োজনে আয়ুক্তালুন, নিজেরাও শহীদ হবে। আল্লাহ বলেন আমি এই কথার উপরে খুশি হইলাম, বিনিময়ে আমিও নিলাম, আমার জান্নাতও দিলাম। সুবহানাল্লাহ, ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহ বলে এটা কিন্তু আমার পাক্কা ওয়াদা, আমি যে জান্নাত দেমু কইছি এটা আমার পাক্কা ওয়াদা, মজবুত ওয়াদা। এরপরে আল্লাহ বলেন বন্ধু এদেরকে শুনাইয়া দেন পিছনের তাওরাত কিতাব, পিছনের ইনজিল কিতাব আর আজকের এই কোরআন, সব কিতাবে আমি এই ওয়াদা দিলাম যে আমি আল্লাহ, কোন মুমিন যদি তার জান এবং মাল আমাকে দিতে রাজি হয়, আমি আল্লাহ আমার জান্নাত তাকে দিয়ে দিলাম। এই ওয়াদা ফিত তাওরাতে ওয়াল ইনজিলে ওয়াল কোরআন, তাওরাতেও এই ওয়াদা দিলাম, ইনজিলেও এই ওয়াদা দিলাম, আজকে কোরআনেও এই ওয়াদা। এরপরে আল্লাহ বলেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ কথা ঠিক থাকবো তো, জান দিমু কিন্তু কইছি, মালও দেব, আপনি জান্নাত দিবেন তো? আল্লাহ বলে আরে বান্দা বলো কি, আমি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী বেশি আর কে? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষাকারী কে হইতে পারে? কে হইতে পারে? এরপরে আল্লাহ বলেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, অতএব হে আমার বান্দারা, আমি আল্লাহর সাথে যেই লেনদেন করছো, আমার রাসূলের কাছে যেই লেনদেন করছো, যেই ওয়াদা করেছো, এই ওয়াদার বরকতে, এই বেচা কিনার বরকতে, এই লেনদেনের বরকতে জান্নাতের সুসংবাদ নিশ্চিন্তে গ্রহণ করো। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো আল্লাহ বলে মুমিনের সবচেয়ে বড় সফলতা। মুমিন জীবন দিবে, মুমিন জান দেবে, মুমিন মাল দেবে, মুমিন তার জিন্দেগীর সবটুকু আল্লাহকে দিবে, বিনিময়ে আল্লাহ থেকে জান্নাত নেবে। আমার বাপ, আপনারা এই আয়াতের তর্জমাও বুঝলেন, আপনারা এই আয়াতের পেছনের ঘটনাটাও বুঝলেন। কি বুঝলেন? খোলাসা, এটাই আমার কথা শেষ। আমরা কি সারাংশ বুঝলাম? আমরা সারাংশ এই বুঝলাম, আমরা এটুকু বুঝলাম, আমাদের এই হায়াত, আমাদের সম্পদ উভয়টাই আমাদেরকে ইমানদার হতে হলে আল্লাহকে দিয়ে দিতে হবে। কাকে দিয়ে দিতে হবে বলেন? বিনিময়ে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দেবে। আরেক আয়াতে আছে, সূরা সফের মধ্যে আছে, মুমিন জানমাল আমাকে দিলে
আমি আল্লাহ জান্নাত তো দেব। ওই আয়াতে আরেকটা কথা আছে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে আখিরাতের জান্নাত দেব, আর দুনিয়াতে আমার পক্ষ থেকে সাহায্য এবং অত্যাসন্ন খুব দ্রুত বিজয় দান করব। কিন্তু মুসলমান বাপ আমার, বন্ধু আমার, আমি আগে রেডি হইতে হবে। আমি আল্লাহকে দেব কিনা, বিনিময়ে আল্লাহ আমাকে। আপনি আমি ঘুমায় থাকবেন, আপনি আমি বন খাবেন, বিড়ি খাবেন, আপনি আমি টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনার মেয়ে নামাজ পড়বে না, আপনার স্ত্রী পর্দা করবে না, আপনার রোজগার করবেন হারাম, সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া অবৈধ উপার্জন, এর মধ্যে আমরা ডুবে থাকবো আর আমাদের বিজয় হবে। এটা কিভাবে সম্ভব? আজ আমরা বুঝতেছি না। আল্লাহ তো ওয়াদা দিছে, জান দাও আমাকে, মাল দাও, যেখানেই দিবে এরকম আমি জান্নাতও দেব, আমি বিজয়ও দেব। এই যে আজকে যারা ফিলিস্তিনের ভিতরে ৭৫ বছর ধরে ইসরায়েলের ইহুদি কুত্তাদের সাথে যারা শহীদ হচ্ছে, রক্ত দিতেছে, যেই মুজাহিদরা যুদ্ধ করছে সরাসরি, খোদার কসম তারা নিজেদের জানও দিচ্ছে, নিজেদের মালও দিতেছে, নিজেদের পরিবারকে পর্যন্ত বিসর্জন দিতেছে আল্লাহর জন্য। অচিরেই কোনো সন্দেহ নাই ৭৫ কিংবা ১৫০ বছর, ১৫০ বছর কিংবা ২০০ বছর, খোদার কসম, রব্বে কাবার কসম, যদি সূর্য ওঠে চাঁদ ওঠে তো বিজয় হবে ফিলিস্তিনিদের ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। মোমেন হারবে না, মোমেন হারবে না, মুজাহিদ হারবে না, আল্লাহর রাস্তার বাহাদুররা হারে না, সময় লাগবে। অতএব আজকে আমরাও এটা বুঝা দরকার, আমরাও বুঝা দরকার। আজকে আমাদের গাফলতি সীমাহীন, আমাদের খামখেয়ালি সীমাহীন। আমার ভাই, এই কয়জন মানুষ বুঝেন আজকে চতুর্দিকের পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমান আজকে ৭৫ বছর ধরে নির্যাতিত, কাশ্মীরের মুসলমান আজকে ৭৬ বছর ধরে নির্যাতিত, জুলুমের শিকার, জীবন দিচ্ছে। রোহিঙ্গা মুসলমান আজকে ৫৯ বছর, ১৯৬৪ সাল থেকে নির্যাতিত মুসলমান, দিক দিগন্তে নির্যাতিত। অতএব আজকে আমরা যারা আছি, আমরা বাংলাদেশ, আমরা এই কয়জন মানুষ, আমরা যে পরিমাণ অব্যাহত, আমাদের ঘরে পরিবারে রাস্তাঘাটে, আমাদের চলতে ফিরতে মুসলিম জনসমাজ, আমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আমাদের উপরেও কিন্তু মুসিবত ঘুরছে, আমাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে। কাফের বেঈমান আর জালেমদের জুলুম আমাদের উপরেও ঘুরছে। মনে রাখে, এই অব্যাহত গুনাহ শান্তি দিবেন, আখিরাত তো নাই, দুনিয়াতেও শান্তি দিবেন। আপনি কল্পনা করেন ফজরের নামাজে এই মহল্লার আশপাশের একটি ইউনিয়নের একটি গ্রামের 10টা মসজিদে ফজরের নামাজ ঘুরে দেখেন, ফজরের নামাজের মুসল্লি কোন? আহা, মুসলমানগুলো কোথায়? এরা আল্লাহকে পছন্দ করে না, আল্লাহকে পছন্দ করে না। আপন বাবা জীবিত, মা জীবিত, অথচ মুসলমানের সন্তান আপন মা বাপ জীবিত থাকার পরেও নিজ ঘরে বছরের পর বছর নামাজ পড়ে না, পর্দা করে না। মারও আফসুস নাই, বাবারও আফসুস নাই। এভাবে বাঁচবে কিভাবে? এভাবে টিকবে কিভাবে? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সারা পৃথিবীতে এই মজলুম মুসলমান, আর আল্লাহর ওয়াদা, আমি বিজয় দেব, আমি সাহায্য করব, আমি জান্নাতও দেব, বিনিময়ে জান মাল ঈমান আমল আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই যদি বুঝে থাকি, ভাবতে থাকি, ইসলাম নিয়ে যদি কারো ভাবনা হয়, মজলুম মুসলমান নিয়ে যদি কারো কলিজায় ব্যথা হয়, আমাদের প্রত্যেকের করণীয়, আমরা যেন প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসি। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, তাহলেই তোমরা কামিয়াব হবে। আল্লাহর দিকে না ফিরলে, সেজদা না করিলে, আমরা আল্লাহকে না ডাকলে, আল্লাহর গোলামি না করলে আমাদের বিজয় আসবে না, আমাদের সফলতা আসবে না। আমি অনুরোধ করছি, একজন হলে একজনই বুঝেন, 10 জন হইলে 10 জন বুঝেন। একটা যুবকও যদি বুঝে থাকো বাপ, আমি অনুরোধ করছি
তুমি না ফিরলে, তুমি সেজদা না দিলে, তুমি আল্লাহর নাফরমানি না ছাড়লে ইসলামের বিজয় আসবে না। তুমি উলঙ্গ ছবি দেখলে, নর্তকীর নাচ দেখলে, বেনামাজি জিন্দিগি দিনের পর দিন কাটাইলে, আমার বন্ধু, এভাবে জিন্দিগি আমাদের সুখ আসবে না। আখেরাত তো নাই, দুনিয়াও না। আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরি। নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মা, নিজের বোনকে আল্লাহর বন্দিগি, ঈমান, আমল, পর্দা, পুশিদা, নামাজের উপরে অভ্যস্ত করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ।